কল্পনা করুন এমন এক স্থাপত্য শিল্প যা একজন মানুষ সৃষ্টি করেছিল শুধুমাত্র তার ভালোবাসার স্মৃতি হিসেবে, যা পৃথিবীর অন্যতম স্থাপনা এবং ভালোবাসার এক দৃষ্টান্তমূলক প্রতীক। প্রতিদিন হাজার হাজার মানুষ যার সামনে ভিড় করে শুধুমাত্র ভালোবাসার এই প্রতীককে দেখতে। কিন্তু প্রশ্ন হলো, এটাকে শুধুমাত্রই ভালোবাসার প্রতীক নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতা, রাজনীতি আর সাম্রাজ্যের বার্তা? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো তাজমহলের নির্মাণের ইতিহাস এবং এর পেছনে লুকিয়ে থাকা রহস্য। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সাল 1631। মুঘল সাম্রাজ্যের অন্যতম সম্রাট শাহজাহান হারালেন তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলকে। মমতাজ মহল তার 14তম সন্তানকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। শোনা যায় মৃত্যুর আগে মমতাজ তার স্বামীর কাছে তার শেষ 4টি ইচ্ছের কথা জানিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল তার স্মৃতিতে যেন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। শাহজাহান তার স্ত্রীর মৃত্যু শোকে ভেঙে পড়েন, আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সমাধিসৌধ নির্মাণের পরিকল্পনা। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং পরবর্তী 20 থেকে 22 বছর সময় লেগেছিল তাজমহলের কাজ শেষ হতে। ধারণা করা হয় তাজমহল নির্মাণে 20,000-এরও বেশি শ্রমিক কাজ করেছিলেন। ভারত, পারস্য এবং মধ্য এশিয়ার বিভিন্ন জায়গার দক্ষ কারিগরেরা কাজ করেন তাজমহল নির্মাণের কাজে। তাজমহলের গায়ে বসানো এই সকল সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মারকানা থেকে। এছাড়াও মূল্যবান সকল পাথর এসেছিল তিব্বত, চীন এবং শ্রীলঙ্কার বিভিন্ন জায়গা থেকে। সেই সময়ে তাজমহল নির্মাণে খরচ করা হয় 32 মিলিয়ন রুপি, যা বর্তমান সময়ের প্রায় কয়েক বিলিয়ন ডলারের সমান। এছাড়াও কিছু গুঞ্জন শোনা যায় শাহজাহান এই তাজমহল নির্মাণের শ্রমিকদের হাত কেটে নিয়েছিলেন যেন তারা আর অন্য কোথাও এমন সুন্দর কারুকার্য তৈরি করতে না পারে। 1983 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্থাপত্য হিসেবে তাজমহল স্বীকৃতি পায়। এছাড়াও 2007 সালে তাজমহলকে বিশ্বের 7ম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রায় 1 কোটি মানুষ তাজমহল দর্শন করতে আসেন। এটি শুধুমাত্র ভারত নয়, বরং পুরো বিশ্বের মধ্যে একটি সুন্দর এবং অন্যতম ভালোবাসার স্থাপত্য শিল্পী হিসেবে স্বীকৃত। তাজমহলের এত ভালো দিক থাকলেও এ নিয়ে কিছু বিতর্ক রয়েছে। ভারতের কিছু কিছু মানুষের দাবি তাজমহল পূর্বে একটি শিব মন্দির ছিল। তারা দাবি করেন তাজমহলের পূর্বের নাম ছিল তেজ মহালয়, যা একটি শিব মন্দির। কিন্তু এই দাবিটি সম্পূর্ণই অযৌক্তিক। কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন এটি শুধুমাত্র একটি ধর্মীয় রেষারেষি থেকেই এই দাবিটা করা হয়। তাজমহল কি শুধুমাত্র একটি প্রেমের প্রতীক, নাকি এটি ছিল মুঘল সম্রাটদের ক্ষমতা প্রদর্শনেরও অন্যতম একটি প্রতীক? তাজমহল বিভিন্ন সময়ে সূর্য এবং চাঁদের আলোয় তার রং পরিবর্তন করে। আসলে এই সাদা মার্বেলের এমন গুণ রয়েছে যা সূর্যের আলোয় নিজের রং পরিবর্তন করতে পারে। আজও সূর্যোদয়ের সময় এবং পূর্ণিমার রাতে তাজমহল তার রঙকে পরিবর্তন করে গোলাপি এবং সোনালি সহ বিভিন্ন রঙে নিজেকে প্রদর্শন করে। তাজমহল শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি একটি সুন্দর কারুকার্যের স্থাপত্য শিল্প যা মুঘল সম্রাটদের শক্তিকে প্রদর্শন করে। প্রিয় দর্শক, তাজমহল সম্পর্কে আপনাদের কী মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।